নমস্কার। 2026 মার্চ এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা অষ্টম ঘর বা 8th হাউস। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের মাস ভিত্তিক রাশিফল জ্যোতিষের পরিভাষায় এই মাসভিত্তিক রাশিফলকে আমরা বলে থাকি গোচর ফল। গোচর ফল অর্থাৎ গোচর সঞ্চার বা কারেন্ট প্রগ্রেশনে ট্রানজিটে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মার্চ মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে তাদের জন্য সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, বা সময় কতটা এই মার্চ মাসে আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। অ্যাসেসমেন্ট অফ টাইম হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা বা ইউটিলিটির দিক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। গ্রহদের কি ধরনের ট্রানজিট থাকছে এই মার্চ মাসে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। আপনারা রাশি সাপেক্ষেও দেখতে পারেন, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, যেটা যার জন্য যেটা বেশি স্যুট করে, যেটাকে যে বেশি প্রেফার করেন। রাশি সাপেক্ষেও বহু সাযুজ্য খুঁজে পাবেন, আবার লগ্ন সাপেক্ষেও কিন্তু প্রচুর মিল বা সাযুজ্য আপনারা খুঁজে পাবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল, এবং এই মঙ্গল তাদের 4th হাউসে রয়েছে, রাহুর সঙ্গে একই সাইনে অবস্থান করে রয়েছে। পুরো মাসটাই মঙ্গল থাকছে তাদের 4th হাউসে, এবং এখানে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত মঙ্গল এবং রাহু একত্রিত হয়ে থাকবে একই নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে। একটি তীব্র অঙ্গারক যোগের ক্ষেত্র থাকছে এবং 4th হাউসে থাকছে। মঙ্গল পুরো মাসটাই থাকছে তাদের 4th হাউসে, এখানে রাহুও থাকছে পুরো মাস, এখানে বুধও থাকছে পুরো মাস। 20th মার্চ পর্যন্ত বুধ এখানে রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে থাকছে। বুধ মার্গী গতিতে ফিরবে 20th মার্চ বা 20শে মার্চ। এখানে রবিও থাকছে 15th মার্চ পর্যন্ত। 15th মার্চ রবি তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে, এবং এই পঞ্চমে একদম ডে 1 1st মার্চ শুক্র গোচর করবে। আর পঞ্চমে তো শনি থাকছেই পুরোটা মাস, এবং মার্চ মাসে শুক্র 25th মার্চ পর্যন্ত তাদের পঞ্চমে থাকছে, এবং 25th মার্চ শুক্র চলে আসবে তাদের পঞ্চম থেকে ষষ্ঠে। অষ্টমে থাকছে অতিচারী বক্র গতির বৃহস্পতি। 11th মার্চ বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। আর দশমে 10th হাউসে থাকছে কেতু পুরো মাসটাই। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে এই থাকছে মার্চ মাসে গ্রহদের অবস্থান, সঞ্চার বা গোচর। এবার এই গ্রহগত অবস্থানের প্রেক্ষিতে মার্চ মাসে কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন, সময় তাদের কিভাবে ফেভার করবে বা এগেনস্টে থাকবে। প্রথমেই যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক থাকছে তাদের জন্য তা হচ্ছে তাদের ইমোশনাল মাইন্ডে, তাদের অন্তর্জগতে, মনের মধ্যে নানা রকমের একটা টার্মোয়েল, টার্বুলেন্স ইত্যাদি কিন্তু থাকবেই। মানসিক স্বস্তি শান্তির অভাব থাকবে। গার্হস্থ্য পরিবেশে পারিবারিক জীবনে স্বস্তি শান্তির কিন্তু অভাব থাকবে। তার মুখ্য কারণ তাদের 4th হাউসে মঙ্গল এবং রাহুর একত্রিত হয়ে থাকা, এবং 3rd মার্চ থেকে 20th মার্চ শতভিষা নক্ষত্রে মঙ্গল রাহুর একত্রিত হয়ে থাকা। এটা তাদের সেন্সের মধ্যে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্য বা হেলথ, সেখানেও সতর্কতা প্রয়োজন।
যাদের কোনো হার্ট ওরিয়েন্টেড দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে সেখানে সতর্ক থাকতে হবে। চেস্টের কোনো সমস্যা, হার্টের কোনো সমস্যা, এছাড়া ছোটখাটো ইনজুরি, রক্তপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি এবং উচ্চ রক্তচাপের একটা সম্ভাবনা কিন্তু থাকছেই। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র আকস্মিকভাবে এই মাসে বৃদ্ধি পেতে পারে, আকস্মিকভাবে, যেটা হয়তো কাম্য ছিল, যেটা হয়তো আপনারা চাইছিলেন, কিন্তু সেটা খুব একটা আপনাদের প্রত্যাশার মধ্যে ছিল না। তো সেই ধরনের অর্থাগমের সম্ভাবনা থাকছে। এছাড়া ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভ এবং এই মাসের শেষ 10টা দিন আয়ভাব বেশ শুভ। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকবে, বিশেষ করে এই মাসের শেষ সপ্তাহটিতে। বিভিন্ন কারণে ব্যয়, বিভিন্ন কারণে, ভ্রমণের কারণে ব্যয় হতে পারে এবং কোনো লাক্সারি, বিনোদন, কমফর্ট, লাক্সারিয়াস আইটেম ক্রয় করার কারণে, ফোর হুইলার বাহন ক্রয়ের কারণে এবং গৃহ এবং বাহন, এই দুটি কারণেই ব্যয়ের একটা প্রাবল্য এই মাসে থাকছে, বিশেষ করে শেষ সপ্তাহটিতে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মার্চ মাসে তাদের সতর্ক থাকতে হবে। 3 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা এই মাসে থাকছে। সে ব্যাপারে দূরদর্শিতার সঙ্গে চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। যারা অলরেডি পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের স্থান মোটামুটি শুভই বলা যায় এবং সন্তানের একটা অ্যাপ্রিসিয়েশন, তাদের যে মেধা, মেরিট বা ট্যালেন্ট, সেখানে কিন্তু তারা অ্যাপ্রিসিয়েটেড হবে এবং সন্তানের সাফল্যে আপনারা কিছুটা আনন্দিত হবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, সেক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট শুভই বলা যেতে পারে। তবে সন্তানের সঙ্গে কিছু মত পার্থক্যের যোগ থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের সঙ্গে একটা মত পার্থক্যের যোগ কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই মাসে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা কিন্তু খুব একটা উচিত হবে না। একটু সময় ওয়েট করে এপ্রিল মাসে গিয়ে আপনারা সেটা একটা জায়গায় কার্যকরী করতে পারেন, কিন্তু এই মাসটা স্থাবর সম্পত্তি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বুকিং করা বা ক্রয় করা, রেজিস্ট্রেশন ইত্যাদির ক্ষেত্রে অতটা কিন্তু শুভ থাকছে না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে এই মাসে। এবং যাদের পিতা রয়েছেন বা পিতৃস্থানীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন, সেখানে কিন্তু একটা সাপোর্ট, সহযোগিতা, মেন্টাল পিসের ক্ষেত্র সেখানে অতি অবশ্যই তাদের থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, অত্যন্ত শুভ আপনাদের জন্য এই মাস। আপনাদের অধ্যাবসায় এবং ট্যালেন্ট, মেরিট আপনাদের শুভ ফল দেবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, সেখানে সাময়িক বিড়ম্বনা তৈরি হলেও সেকেন্ড উইক থেকে সময় কিন্তু বেশ শুভ। যারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয়, কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এই মাসে বিবাহের যোগ প্রবল, বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্পর্কের মধ্যে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় থাকবে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো মত পার্থক্য হতে পারে এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা দূর যাত্রা, কোনো কারণে স্বামী বা স্ত্রী কর্মসূত্রে বা কোনো কারণে দূরে অবস্থান করতে পারেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাসটাই কম বেশি আপনাদের ফেভারে থাকছে। আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের সতর্ক থাকতে হবে। কিছু ব্যক্তিগত মানসিক প্রতিকূলতা আপনাদের কর্মজীবনে একটা প্রভাব তৈরি করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে,
যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ 10টা দিন অনেক বেশি শুভ প্রথম 20টা দিন অপেক্ষায় তুলনায়। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখি করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, তাদের জন্য এই মাস কিন্তু অতীব শুভ। বিশেষ করে লাস্ট উইক বাদ দিলে প্রথম 3টি সপ্তাহ এবং শেষ সপ্তাহটিতে কিছুটা আউট অফ স্টেট যাবার সম্ভাবনা বা বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। আর্টিস্ট বা শিল্পীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের ট্যালেন্ট, মেরিট এবং বুদ্ধিমত্তা আপনাদের শুভ ফল দেবে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিসক্রিমিনেশন বা কিছুটা বিচার বিবেচনা করে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস কিছুটা টার্ময়েলিং। এই মাসে আপনাদের কিছুটা আত্মসংযমের প্রয়োজন, বাক্য প্রয়োগেও সতর্কতার প্রয়োজন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ সময় আপনাদের ফেভারে থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ান, তাদের জন্য এই মাসে কিছুটা আপনাদের স্বস্তিহীনতা কিন্তু থাকবেই। তবে এই মাসের শেষ ভাগ থেকে, এই মাসের শেষ সপ্তাহটি থেকে পরিস্থিতি ক্রমশ আপনাদের ফেভারে চলে আসবে এবং বৃহস্পতি আপনাদের অষ্টম থেকে নবমের অভিমুখে, যে বৃহস্পতির অতিচার গতি 11 মার্চের পর থেকে মার্গী গতির বৃহস্পতির যে শুরু হবে, সেটা কিন্তু ক্রমশ আপনাদের যারা শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল, কিন্তু প্রথম 2টি সপ্তাহে কিছু সংঘর্ষের মুখোমুখি হবার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস আপনাদের জন্য বেশ শুভ। এবং যাদের কোনো শোরুম রয়েছে বা যারা বিনোদনের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু এই মাস আরো বেশি করে শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, তারাও শুভ ফল পাবেন এই মাসের প্রথম 3টি সপ্তাহে। শেষ সপ্তাহটি কিছুটা স্বস্তিহীন থাকবে। যারা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য 20 মার্চের পর থেকে 20 মার্চের পর সময় শুভ থাকছে। কতকগুলি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফেভারেবল। এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঘিয়ে রং, ক্রিম কালার, সাদা রং এবং হলুদ রং, এই রংগুলোকে ব্যবহার করুন। একটি বিশেষ অঙ্গারক যোগ আপনাদের 4th হাউসে থাকছে। স্বস্তি, নীরবতা এবং ধৈর্যকে আপনাদের পালন করে চলতে হবে, যেটা আপনাদের সার্বিক ক্ষেত্রে শুভ ফল দেবে। আর কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং মিনিংফুল হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত মিনিংফুল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসে 3rd মার্চ থেকে 28 মার্চ সার্বিক সতর্কতার প্রয়োজন। নমস্কার।